ভারত সিরিজ খেলতে ক্রিকেটাররা দেশ থেকে ভারতের বিমান ধরলেও সাকিব সুদূর আমেরিকা থেকে চেন্নাইয়ে টিকিট কাটবেন, খেলবেন জোড়া টেস্ট ম্যাচ। গোটা 3 টি20 ম্যাচেও সাকিবের খেলার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সবকটা ম্যাচই সাকিব খেলবেন। তবে প্রশ্ন জাগছে জনমনে, আমেরিকা থেকে ভারত গিয়ে সিরিজ খেললেও দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ কিভাবে খেলবেন? দেশে ফিরবেন তো? প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। সাকিবের রাজনৈতিক দল ক্ষমতা হারিয়েছেন সাকিব নিজেও। এসব কারণে দলের নেতাকর্মীদের মতো তিনিও কোনো ঝামেলায় পড়বেন কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে। আর এজন্যই নাকি বাংলাদেশে ফিরছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। এমন ভয় থেকে যদি সাকিব দেশে না ফেরেন কিংবা দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সাকিব ছুটি চেয়ে নিতে পারেন সাউথ আফ্রিকা সিরিজ থেকে। কেননা এই সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও মিরপুরে, তাই ম্যাচ খেলতে হলে দেশে ফিরতেই হবে সাকিবকে। আর এত ঝামেলা না পোহাতে চাইলে সাকিবের সামনে একটাই রাস্তা খোলা, আর তা হলো ঘরের মাঠে বছরের শেষ সিরিজ স্কিপ করা। তবে সাকিব যদি ছুটি চেয়েই বসেন, তাহলে বোর্ডও কি তা অ্যালাউ করবে? করার কথা অন্তত না, কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত থাকছে বাংলা বনাম প্রোটিয়া সিরিজ। তাই দলের সেরা ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশ পিছিয়ে থেকে ম্যাচ খেলতে নামতে চাইবে না স্বাভাবিকভাবেই। তাই সাকিব ছুটি চেয়ে বসলেও তা মঞ্জুর হবে কিনা সেটাও এখন দেখার বিষয়। নয়া বোর্ড সভাপতির নয়া সিদ্ধান্তই গ্রহণযোগ্যতা পাবে। তাই সাকিবের একার সিদ্ধান্তে পাতা নড়বে না, যা হবে তা দুই পক্ষের সিদ্ধান্তেই হবে। তবে সবকিছু যদি সাকিবের পক্ষেও যায়, তারপরেও এভাবে বিদেশে থেকে কতদিন ক্রিকেট খেলবেন সাকিব? ভারত সিরিজের পর না হয় সাউথ আফ্রিকা সিরিজ স্কিপ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন নিজ বাড়ি আমেরিকা থেকেই। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশে তাকে আসতেই হবে। না আসলে ক্রিকেটকে বিদায় বলতে হবে। আর তেমনটা যদি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারকে বিদেশের মাটিতে থেকেই অবসর নিতে হচ্ছে, যা ক্রিকেটের জন্য এক অস্বাভাবিক ঘটনাই হতে পারে। রাজনৈতিক কারণে ক্রিকেট মাঠের সাকিবকে অসময়ে হয়তো বিদায় বলতে হচ্ছে, তুলে রাখতে হচ্ছে ব্যাট বল। 22 গজে বাহাতের ভেলকি হয়তো দেখাই হবে না সাকিব ভক্তদের। তবে শেষ সময়টা সাকিব নিজের মতো করে রাঙাতে পারেননি। বল হাতে মাঝে মধ্যে লড়ে গেলেও ব্যাট হাতে একেবারেই বিবর্ণ সাকিব। দেশের ক্রিকেট ইতিহাসের টপ 3 রান গেটারদের একজন সাকিব, কিন্তু শেষ সময়টা ব্যাট হাতে স্রেফ বাজে সময় কাটিয়ে গেলেন। হোক সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, হোক জাতীয় দল, ব্যাট হাতে সাকিব পারলেন না, মানে একেবারেই পারলেন না। অলরাউন্ডার সাকিবের বোলিং দেখা হলেও ব্যাটিংটা আর দেখাই হলো না। শত আফসোসের এটাও একটা অংশ। সময়ের টালি খাতায় তোলা থাকলো সাকিবের ভবিষ্যৎ।